রাসূল এরকম আলোচনা করতেছে, পিছন দিকে এক সাহাবী দাঁড়িয়ে আছে পিছনে। আল্লাহ রাসূল বলেন বসো। সাহাবী বসে না। রাসূল বললেন বসো। সাহাবী বলে হুজুর আপনি বসতে বললো আমি বসতে পারতেছি না, কারণ আমি একজন রাখাল। যখন বেলাল আযান দেয় সব কাজ কাম বাদ দেয় নামাজ পড়তে দৌড় দিই, আসে দেখি মসজিদ ভরে গেছে। আমি তখন বারান্দাত দাঁড়িয়ে আপনার পিছনে নামাজ পড়ি। নামাজ পড়ার পর আপনি যখন আলোচনা করেন দূরে বসে আপনার আলোচনা শোনা যায়, কিন্তু আপনার শোনার মুখটা আমি দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনার চেহারা দেখে শান্তি পাই। হুজুর আমাকে বসতে বলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন সাহাবীরা রে তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে তোমরা রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখানে রাস্তা করে দিল, এমন সময় নবী উঠে গিয়া ওই রাখাল সাহাবীর সঙ্গে দেখা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী তাকে তার কাছে ডাকে নাই, বরং নবী তার কাছে গেল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন, নবীর মহব্বত যদি কলিজার মধ্যে নিয়ে নবীর সুন্নত আদর্শ পালন করে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়ো, তুই মদিনায় যাবার না পারলে কি হবে, মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পাঠায়া দিবে। বিশ্বাস করেন না আপনারা? বিশ্বাস করেন না? 11 সালে যখন হজ করতে যাই প্রথম, তখন এক ভ্যানওয়ালা, তখন কিন্তু এই অটো ভ্যান ছিল না, এখন যে খালি টার্মিনালি ভ্যান চলে, এর কে না মশান আছে ভাই। এই আপনাকে রাস্তাতে যখন আসি এ অটোওয়ালা মনে হয় গাড়ির সাথে বেঁধে দিবি, ওই নামাবি না। আমি বহু জায়গায় বলি এদের ব্রেক কিন্তু দুর্বল, যখনই অটো তুটবেন বলবে জোরে চলাবি যায়। ওরা মনে পাও দিয়ে মারতেছিল তো, সেটা এখন টানলি যায়, ওকে কি মশান, মনে পাইলট হয়ে গেছে। অটো ভ্যান চলায় মনে হয় সাইজ পাইলটের মতো। তো তখনকার এই অটো আসলো তাই পাও মারা লাগতো। আমার কয় হুজুর আপনি যখন মদিনা যাবেন আমার সালামটা রাসূলকে দিবেন। আমি ভ্যানালার হাত ধরে বললাম ভাই আমি তোমার সালাম দিবার পারবো না, কারণ আমি জীবনে যাইনি, আমার সালাম ঠিক মতো পুষবে কিনা, আমি আমার ডালে টেনশন করতেছি, তোমারটা কেমনে দেবো। ভ্যানালা রাগ করে বললো হুজুর এইটা যদি চেয়ারম্যান বলতো, কোনো ধনী লোক বলতো, তাহলে আপনি এরকম মুখের উপর জবাব দিতেন। ঠিক আছে হুজুর যান। আমি তখন ভ্যানালার হাত ধরে বললাম ভাই তুমি জীবনে মদিনা যাওয়ার পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু মদিনার মানুষটা যদি তোমার কাছে আসে। ভ্যানালা বলে হুজুর আমি মদিনা যাওয়ার পারবো না, মদিনার মানুষটা আমার কাছে কেমনে আসবে। আমি বললাম ভাইজান 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করো, আর এশার নামাজ পড়ার পরে তুমি যখন বিছনায় যাবা পেশাব পায়খানা করো, যা করো, করার পরে তুমি ওযু করবা। পবিত্র অবস্থায় এখানে ঘুমানো হবে না, ওযু করা লাগবে। ওযু করার পরে আমি একটা দরুদ শিখাই দিলাম, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ, জাযাকাল্লাহু আন্না মুহাম্মদ 41 বার তুমি পড়বা। আর একটা দরুদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা। এই দরুদটা পড়ে আয়াতুল কুরসি পড়ে তোমার বুকে ফোঁক দিয়ে তুমি ঘুমাইবা। আমার বিশ্বাস অল্প দিনের মধ্যে নবীর সঙ্গে তোমার দেখা হবে। বিশ্বাস করেন, আমি যে ওরে নবী দেখার পদ্ধতি বলে দিলাম, আমি কিন্তু নবীরে দেখতে পাইনি, আমি নবীরে দেখতে পাইনি, কিন্তু ওরে বলে দিলাম, ও আমার কথাটা এমন বিশ্বাস করলো, আমল করতেছে। আমি তো হজ করবার গেলাম, হজ করে যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে আমার 5 মিনিট বাজার একটা অফিস ছিল, অফিসের মধ্যে গিয়ে বসেছি, দেখি ওই লোকটা 1 কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম ভাইজান আমি আজ 3-4 দিন আগে হজ করে আসলাম, তোমার বাড়িতে গেলে তোমাকে জমজমের পানি খিলাতাম, তোমাকে খুরমা খেজুর দিতাম, না পারলে একটা জায়নামাজ তসবিহ দিতাম, তোমার বাড়িতে না যায় তোমার অফিসে আইছো কেন? বলে হুজুর বাড়িতে গেলে আপনি মনে করবেন আমি একজন লোভী। গরিব মানুষ অভাবী হতে পারে, কিন্তু তাদের আত্মবোধ আছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনার বাড়িতে যাইনি, বাড়িতে গেলেই মনে করবেন কিছু পাওয়ার জন্য আইছে। আমি বললাম ভাইজান 1 কেজি মিষ্টি কেন? বলে মিষ্টি আনার কারণ হলো হুজুর আপনি একটু ওঠেন। আমি যেই মাত্র উঠলাম আমাকে বুকের মধ্যে নিয়ে বলে হুজুর গো, এ পর্যন্ত আপনি হজে যাওয়ার পর এ পর্যন্ত 3 বার আমি নবীর সঙ্গে দেখা হয়েছে। আমি লোকটাকে বুকের মধ্যে নিয়ে বললাম ভাই রে, আমার টাকা থাকার কারণে আমি মদিনায় গেছি, নবীর রওজায় সালাম দিছি, আমার সালাম নবী উত্তর দিল কেন আমি শুনতে পাই নাই। আর নবীর মহব্বতের আমল করার, দরুদের আমল করার কারণে নবীর সঙ্গে 3 বার তোমার দেখা হয়েছে। নবী যদি রাখালের কাছে যাইতে পারে, ইমাম মালিক বলেন নবীর সুন্নত আদর্শ আমল করো,
নবীর দাড়িটা তোমার চেহারার মধ্যে রেখে দাও। যুবকেরা শোনো, নবীর সুন্নতের মধ্যে যত সুন্নত আছে সবচেয়ে দামি সুন্নত হলো দাড়ি রাখা। জোরে কর, কি রাখা? কথা কর না গে। একজন মেয়ে আমাকে বলছে, হুজুর আমার স্বামী তো খুবই সুন্দর, আমি যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খেলে আমার স্বামীর দিকে টক লাগে, তাকা থাকে। হুজুর আমার স্বামীর দিকে অন্য মেয়েরা দেখবে, আমার ভালো লাগে না। তো এমন কোনো দোয়া আছে যেটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন বললাম, মা তোমার স্বামীকে চাচা বানাও। যে চাচার কথা কইছি বুঝতে পারে, হুজুর আপনি একটা আলেম মানুষে স্বামীর চাচার কথা বল। আরে পাগলি, তোমাকে চাচা কবার করছি, তোমাকে চাচা বানাবার করছি। আমি নিয়ম শিখে দিলাম, ওই নিয়মে স্বামীকে পাও ধরে হোক হাত ধরে হোক দাড়ি রাখাইছে। এখন দাড়ি 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে। ও এখন স্বামী নিয়ে যখন রাস্তায় যায় একটা মেয়ে মানুষ ওর স্বামীর দিকে তাকায় না। 2-1 বলে চাচা কেমন আছেন, তখন মেয়ে কয় আলহামদুলিল্লাহ। মেয়েরা যদি আমার স্বামী চাচা কয় তাহলে আর শয়তান ওয়াসওয়াসা দিবার পারবি না। ধরে কথা কন না কে? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, যদি পর নারী থেকে আপনার স্বামীকে বাঁচাবার চান তাহলে স্বামীকে চাচা বানান। ধরে কন, কি বানান? অনেক ছেলেরা কয় হুজুর আমি তো দাড়ি রাখবারই চাই, কিন্তু আমার বউ কে রে বউ পর্দার মধ্যে থাকে খালি খিলখিল করে হাসতেছে। হুজুর তো অরিজিনালি কথা কইছে। আমি মা বোনদের বলবো, মা সর্বনাশ করেন না। নবীর সুন্নত দাড়ি যখন মুখে থাকবে ওই লোকটা কোনো মেয়ের দিকে তাকাবারও পারবে না। যখনই তাকাবার যাবে তখন তার ইমান বলবে তোর মুখে দাড়ি আছে, তুই নিজের বউরে দেখ, পরের বউরে দেখিস না। জোরে করার কথা ঠিক কিনা? নবীর সুন্নত টুপি মাথায় দিবেন। অনেকে হয়তো বলবেন হুজুর আমার না হয় টুপি নাই দাড়ি নাই, তাই বলে কি আমি নবীকে ভালোবাসি না? এটা মিথ্যা কথা। যার মুখে দাড়ি নাই মাথার টুপি নাই নবীরে ভালোবাসে, এটা সম্পূর্ণ ভুয়া, এটা কিন্তু মিথ্যা কথা। আপনারা বলেন যে লোকটার মুখের দাড়ি নাই মাথার টুপি নাই ওই নবীকে ভালোবাসে, এটা বিশ্বাস করা যাবে? 1 বোতলের মধ্যে মধু আছে, উপরে সাদা কাগজে লাল কালি দিয়ে লেবেল দিছে 20, ভিতরে কি বাইরে লেখা আছে কি 20। এখন বলেন তো বাইরের 20 দেখার পরে কেউ মধু মনে করে মুখ ধরবে? ওরে বাবা 20 রে, ওরে বাবা 20 রে। তার মানে কি বাহিরেও যা ভিতরেও তাই, বাহিরেও যা। তোমার লেভেল যদি 20 হয় আর তুমি বলবো আমার মধ্যে মধু আছে, এটা সম্পূর্ণ ভুয়া। আপনার বলেন তো যত দোকান আছে দোকানে সাইনবোর্ড অনুযায়ী ভেতরে মাল আছে না নাই? কথা কন না কেন? কথা কন না কেন? সাইনবোর্ড দেখে তো আমরা এটা ওষুধের দোকান, এটা তেলের দোকান, এটা কসমেটিকের দোকান। তো আজকে আপনার সাইনবোর্ড কি কয়? সাইনবোর্ড হলো টুপি আর দাড়ি, সাইনবোর্ডই ঠিক নেই। মন খারাপ করছেন? করে লাভ নেই। নবীর সুন্নত আমল করবেন। একটু মনোযোগ দাও, ওয়াজের শেষের দিকে চলে গেছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? 2টা ধরে কোন কয়টা? একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আজকে আপনাদের অনেকের ধৈর্য, আমি দেখলাম যখন উঠছি তখন 11:15, এখন বাজতে 12:30। তার মানে বোঝা গেল 1.25 ঘন্টা ধরে আপনার ধৈর্য নিয়ে কথাবার্তা শুনতেছেন। সুবহানাল্লাহ। বাগান গো আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি শুধু দুর্বল সাহাবী বলতেছো, একটাবার নজর করে দেখো, একটাবার নজর করে দেখো আমি কি জন্য নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর কাছে যাই। এটা যদি দেখবার চাও তাহলে নজর করো। জোরে কান কি করো? এই জোরে কান কি করো? 2 চোখ দিয়ে দেখা যাবে না। 2 চোখ দিয়ে দেখে আমরা ভুল করতেছি। 2 চোখ দিয়ে দেখা যাবে না। একবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন। আচ্ছা আপনাকে বিরক্ত হচ্ছেন? আর কি আদায় আছে? তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা। 2 চোখ দিয়ে দেখা যায় না রে। 2 চোখ দিয়ে ভুয়া ভুয়া। 2 চোখ দেখতেছে এটা কার বাড়ি, এটা কার বউ। আর চোখ বন্ধ করে দেখেন বাড়ি ঘর দেখা যাবে না, অন্ধকার কবর দেখা যাবে। জোরে তো কথা কন না কেন? হুজুর এটা আমার বাসা, হুজুর এটা আমার বাসা। আমি শুধু বলছি ভাই এ বাড়ি বানাতে কত টাকা লাগছে? আমার কয় আপনি মূর্খ নাকি? এটা বাড়ি কি বলা লাগবে? বলে এই বাসা বানাতে কত খরচ হবে, তাই কম। আপনি বাসাও বোঝেন না, বাড়িও বোঝেন না।
আমি তখন তার সামনে একটা গান গাইলাম, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। যত কোটি টাকা দেয় তুমি বাসা তৈরি করো, এটা তোমার হলো বসত বাড়ি। ধরে কোন কি বাড়ি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনি করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মুসলমানের দুনিয়ার বাড়িটা হলো বসত বাড়ি, আর জান্নাত হলো তার বাসা। ধরে কণ্ঠে আপনারা বলেন তো, যে লোকটা নওগাঁ শহরে বাসা বানাতে, বোঝানোর জন্য বলতেছি, ওই লোকটার একটা বাড়ি আবার এই কি বল রামরাইপুরে একটা বাড়ি আছে। মাঝে মধ্যে রামরাইপুর আসে, মাঝে মধ্যে আসে। তো গ্রামের লোকজন বলছে, ভাই আসছেন যখন আজকে আবার দেবো না। তখন না ভাই রে, আমার বাসার জ্বালাই ভাই রে, বাসার জ্বালাই ভাই। আরে মিয়া তোর বসত বাড়ি নেই? এই মিয়া বাড়ির মাঝে মধ্যে আসা যায়, থাকা যায় না। থাকতে গেলে বাসার যাওয়া লাগে। ধরে কথা কর না কেন? নওগাঁ শহরে যারা বাসা বানাছে তারা এই গ্রামের বাড়িতে এসে থাকবার চায়। তা আমাকে দুনিয়ার বাড়ি হলো বসত বাড়ি রে, আর আমাকে আসল বাড়ি হলো জান্নাত। অথচ আমরা দুনিয়াতে এসে আর যাবার চাই না, মনে করতেছে আইসি আর যাবো না রে। শালা খুবই বোকা। আব্দুল আলিম যে গানটা গাইছে, গানটার অর্থ আছে না নাই? তাহলে সবাই একটু গুনগুন করা গাও বাজান। এ যুবকের, এই এখনকার তো ভাইরাল গান বাড়াছে, একটা মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। হেরে যুবকেরা শোনি, তোমাকে তোমার ভালোবাসা অন্তরটা কয়লার মতন। এরকম ভাইরাল গান না, এই গানটা হলো সারঞ্জিত গান। সব সময় গানটা চলবে। যদি বুঝতে পারেন তাহলে গানের সাথে সাথে আপনার চোখের মধ্যে পানি চলে আসবে। সবাই গুনগুন করে বলো, এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া কিলনি তামাশিসা। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। আখিরাতের কোন আবাদ না করে তুমি দুনিয়ার বাড়ি ঘর নিয়ে ব্যস্ত থাকলে লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন সোনার যৌবন বদল দিয়া, সোনার যৌবন বদল দিয়া কিল্লা তামাশিসা। মরণ কালে কানবে তুমি, কিছুই যাবে না। ধরে কোন ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেন। রাসূল বলে, ওমর দুই চোখ দিয়ে শুধু দুর্বল সাহাবী দেখতেছো। আমি নবীর যাবার চাইলে তুমি আমাকে যাইতে বাধা দাও। একবার নজর করে দেখো, নজর করে দেখো। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের নজরকে, দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তোমরা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূর দিয়া দেখে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দুটো চক্ষু বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, এইরকম ওমর ফারুক কাঁপতে কাঁপতে, একটা শক্তিশালী সিংহ কাঁপতে কাঁপতে ঠাস করে মসজিদের মাজার মধ্যে পড়ে যায়। সমস্ত সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এটা কি হলো, কি হলো? রাসূল বলে, তোমরা ধৈর্য ধরো, নিজে থেকেই ওমর এক সময় হুঁশ ফিরে পাবে। ওমর যখন ফিরে পায়, ওমর দৌড়ে গিয়া ওই দুর্বল সাহাবীকে বুকের মধ্যে চাইফা নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী বলে, ওমর ভাই চোখ বন্ধ করে তুমি কি দেখলা? ওমর কান্দেরা বলে, সাহাবীরা রে,
3 দিন হলে না খেয়ে থাকার পরও আল্লাহর নামাজে এসে তার ইমান তেমন বাইরে গেছে। আমি দেখতেছি যদি আসমানের সূর্যটা আল্লাহ টান দিয়া ওই দুর্বল সাহাবীর ইমানটা যদি আসমানে লটকায় দেয়, এই সূর্যের চাইতেও বেশি পাওয়ার হবে। আর এই পাওয়ারটা কেবলমাত্র নামাজের মাধ্যমেই বান্দা অর্জন করতে পারে। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ওয়াসজুদ ওয়াক্তারিব, একমাত্র সেজদা আপনাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। জনগণ ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ নবীর নাম শোনার পরে যে দরুদ পড়ে না তার খবর কি? বখিল। এই রমজান মাসে হাদিসটা রাসূল মেম্বরে উঠতেছেন জুমার দিনে, প্রথম থাকে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় থাকে পা দিয়ে বলেন আমিন, তৃতীয় থাকে পা দিয়ে বলেন আমিন। কয়বার আমিন করছেন? সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, আপনি যখন দোয়া করেন সেই দোয়াতে আমরা আমিন আমিন বলে আপনার সাথী হয়ে যায়, কিন্তু আপনি আমিন কইলেন কে দোয়া করলো এইটা তো আমাদের জানা নাই। আপনি খালি আমিন আমিন কইলেন, দোয়াটা করলো কে? আল্লাহর নবী বললেন, রে সাহাবীরা, ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর একটা দোয়া নিয়ে হাজির। আল্লাহ বলতেছেন রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহ মাফ পেতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করছেন কে? রমজান মাস পাওয়ার পরও নিজের জীবনের গুনাহ মাফ করে নেবার পারলো না, সে ধ্বংস হয়ে যায়। ফেরেশতা জিবরাইল বলেছেন আমিন, আমি নবীও বলেছি আমিন। আল্লাহ দোয়া করেছেন বাপ মা দুনিয়াতে জীবিত থাকার পরেও যে সন্তান তারা ঠিকানা জান্নাত করে নিবার পারলো না, সে সন্তান ধ্বংস হয়ে যাক। জিবরাইল বলেছেন আমিন, আবার আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় হচ্ছে আল্লাহর নবীর নাম শোনার পরে নবীর মহব্বতে যে দরুদ পড়বে না, আল্লাহ বলেছেন সে ধ্বংস হয়ে যাক। কি হয়ে যাক? ধ্বংসের দোয়া কে করছেন? কথা কয় না কে? আর নবী যদি আমিন কয় এই দোয়া কবুল হবে? হবে না? কত পার্সেন্ট? তো 100% কবুল হবে। নবীর নাম শোনার পরে মুখে দরুদ আসতেছে না, যখনই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় শেষ। এখন আলোচনা চলবে। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইদিকে হইচই করে কেন? বাবা চুপ। হ্যাঁ, মাইকের সাউন্ডটা তুমি দেখো একরের যেন হয়। গত রাত্রেও তো এই মাইক ওয়াজ করছে নাকি? এইটাই তো একই লাগতেছে, খালি চ্যান চ্যান করে কানত বাজতেছে। কানত বাজে কেন? বক্তার কানে চ্যান চ্যানে আসলে কাম হবে? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই মাহফিলে আমরা যত লোক বসে আছি আমরা বিশ্বাস করি কাকে? জোরে বলেন। আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা মুমিন, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও, যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, বর্তমানে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাই। জোরে কোন কি চাই? আপনাকে রানীনগরে নামাজ হয়নি? জোরে কোন হয়নি? এই নামাজের নাম কি? সালাতুল ইস্তেখারা। এরকম করে দোয়া করা লাগে, উল্টে উল্টে এরকম করে দোয়া করি। এটাই এরকম
মানে নবী যেরকম করেছেন আমাদের সেরকম করা লাগবে। আপনারা মনে করতেছেন যে এইটা বুঝি এখনই আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। আরে আমাদের নবীর সময়ও লম্বা সময় বৃষ্টি হয় নাই। নবী তখন সাহাবীদের নিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইছে। আল্লাহ কিন্তু বৃষ্টি দিছে, দেয়নি? কিন্তু এখন গোটা বাংলাদেশে আজ কমপক্ষে 200 জায়গায় এই নামাজ হয়েছে রোদের ভিতরে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার পিছনে কারণ কি জানেন? আচ্ছা, গতকাল আমি মনে করেন দোয়া করলাম, আল্লাহ বৃষ্টি দাও। তখন যারা আমাকে দাওয়াত দিয়েছে মাহফিলের, তারা কি বলতেছে? আজকে বাদ দিয়ে দেও আল্লাহ, ঠিক না? আজকে যখন আবার রানীনগরে নামাজ হচ্ছে তখন কিন্তু আপনারাই কইছেন কিনা আজকে যদি বৃষ্টি হয় তো আমাদের ওয়াদের কি হবে? আমরা চাচ্ছি বৃষ্টি, আর যারা ধান কাটতেছে ওরা বলে আরো 15 দিন পরে হোক। জোরে কথা কন না কেন? সমস্যা তো এই শাখায়। আল্লাহ এখন কোন দিকে যায়? আল্লাহ কোন দিকে যাবে? হ্যাঁ, বৃষ্টি কি হবে না? জোরে কেন হবে না? তবে রফিকুল আলম একটা শিল্পী আছে, উনি বলেছিলেন অনেকদিন আগে গানের মধ্যে, বৈশাখী মেঘের কাছে জলসে তুমি কাঁদবে। বৈশাখ মাসে বৃষ্টি চাওয়া মানে ঝড় চাওয়া। জোরে কোন কি চাও? বৃষ্টি খেলে ঝরঝর করে পড়ি, পড়ার আগে সাইজ করে দিয়ে যাবি। জোরে কোন কথা কন না কেন? আমরা আল্লাহকে বলবো, আল্লাহ বৃষ্টি না দাও, না দাও, অসুবিধা নাই, কিন্তু যে তাপ চলতেছে, যে গরম চলতেছে, গরমটা একটু কমায় দাও। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো আজকে কি একটু গরম কমেনি? কথা কোন কমছে কি কম নাই? হ্যাঁ, এখন আসেন আল্লাহর কাছে আমরা কিভাবে চাবো। আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। কিসের মাধ্যম? হ্যাঁ, এটা কি আমার কথা না কোরআনের কথা? একটা হাহু করবেন। ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাইতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, পৃথিবীর কোন জায়গায় আমাদের ধৈর্য কম আর কোন জায়গায় ধৈর্য বেশি? আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীর কোন জায়গায় গিয়ে আমরা বেশিবার ঘড়ি দেখি? কথা কয় না। আর কোন জায়গায় যাই আমরা ঘড়ি দেখি না? এই দেখছেন ওই সাইড থেকে একজন চিল্লা কয়, আপনার কথা বোঝেন না? মসজিদে যান না আপনারা? যান। আপনারা বলেন তো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? দেখছেন, সবচাইতে খারাপ জায়গায় যায় আমরা ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছি, একবারও ঘড়ি দেখি না। আর মসজিদের মধ্যে ঢুকে 5 মিনিট পরে জামাত হবি, 10 বার ঘড়ি দেখছি। জোরে করে কথা ঠিক করে। তাহলে কিন্তু ভাই আর কয় মিনিট? আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি। আর যেই মাত্র মসজিদ থেকে বার হয়ে বাজারে গেছে, চা স্টলের মধ্যে সমানে চা খাচ্ছে না লজিম খাচ্ছে, চার মালিক ভাবতেছি বসে তা ওঠে না গেলে, একবারে ঘড়ি দেখতেছে না। দুনিয়ার সবচাইতে খারাপ জায়গায় আমাদের ধৈর্য আছে, আর সবচাইতে ভালো জায়গায় আমাদের ধৈর্য কম। আল্লাহ বলেছেন কিছু যদি পাবার চাও খালি নামাজ দিয়ে হবে না, নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। ধরে কোন কি লাগবে? নামাজের সঙ্গে ধৈর্য লাগবে। আর চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কেবলমাত্র কার কাছে? তাহলে আমরা সবাই বলি ইয়াকা নাবুদু। সবাই বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গলার তাবিজ দিয়ে আমার কাছে এনে বলতে দে, হুজুর ছেলেটা বিছনায় পেশাব করে, একটু দোয়া করে দেন। আমি বললাম তাহলে গলাত কি? তাবিজ। তাবিজ কেন? তাবিজ গলাত দিলে রোগ ব্যাধি সব দূর হয়ে যায়। আমি বললাম তাবিজ যদি গলায় থাকে ওরে আর ঝাড়ফুঁক দিয়ে কাম হবে না, তাবিজ খোলো তারপরে দোয়া হবে। জোরে কোন কথা কন না? যতদিন পর্যন্ত আপনি বলবেন আল্লাহ লাগে হিল্লাও লাগে, ততদিন পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যেদিন থেকে ঈমান বলবে আল্লাহ লাগে হিল্লা লাগে না, সেদিন চাওয়া মাত্র কবুল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলতেছেন হুজুর কবুল যদি হয় তাহলে কি হলো?
আপনারা বলেন তো, দুনিয়া কি ক্ষণস্থায়ী, আখেরাত কি চিরস্থায়ী? এখন ক্ষণস্থায়ীতে যদি আল্লাহ কবুল না করে যে চিরস্থায়ীতে তোমাদের কবুল হবে, তাহলে আমাদের লাভ হলো না লস হলো? যেরকম লাভ না লস? আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, দুনিয়াতে সুখ শান্তি কামনা করি, দুনিয়াতে আল্লাহ কষ্ট দেয়, তখন বলে আমার দোয়া কবুল হয়নি। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, যে বাচ্চা কিছুই বোঝে না সেই বাচ্চা মায়ের কাছে কাঁদতেছে। রাস্তা দিয়ে একজন আইসক্রিমওয়ালা কন না বরফওয়ালা কন, আইসক্রিমওয়ালা যাচ্ছে আর বলছে আইসক্রিম, 1 টাকার দুধমালা আইসক্রিম। তখন ছোট বাচ্চা দৌড়ে গিয়ে মায়ের কাছে কাঁদতেছে, মা 1 টাকা দাও আইসক্রিম খাবো, 1 টাকা দাও আইসক্রিম খাবো। মা দেখতেছে এই যে গরম পড়ছে, এই গরমের মধ্যে বাচ্চা যদি আইসক্রিম খায় তাহলে সর্দি গরমি হবে। জোরে কর, কি গরমি? কথা কর। আপনার বলেন তো, মায়ের দয়া বেশি না কম? জোরে কর, বেশি না কম? বাচ্চার কিন্তু ভবিষ্যৎ ভালো দেখে এই আইসক্রিম খাতে মজা লাগবে, 1 টাকার আইসক্রিম খাতে মজা লাগবে, কিন্তু খাওয়ার পর থেকে নাক দিয়ে পানি পড়বি, চোখ দিয়ে পানি ঝরবি, সন্তানের জ্বর আসবে। এই জ্বর এবং সর্দি না লাগানোর জন্য মা 1 টাকা দিচ্ছে না। এখন আপনারা বলেন, সন্তানের উপরে মায়ের দয়া কম না বেশি? কিন্তু সন্তান ভাবতেছে আমার মাও কিরকম, 1 টাকা দেয় নেবে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে, ধুলে হাত গড়াগড়ি খাচ্ছে। মা 1 টাকা দেয়নি, মা বলে যতই ধুলাত গড়াগড়ি খা, কিছুক্ষণ পরে তো গোসল করাতে মা অসুবিধা নেই, কান্দে। ইতিমধ্যে বাবা আইছে। কি আইছে? বাবা এসে বলতেছে আমার একমাত্র সন্তান ধুলাই গড়াগড়িতে কান্দে কেন? মা বলতেছে আইসক্রিম খাবে, 1 টাকা চাইছে, আমি দেইনি তাই কান্দতেছে। বাবা পকেট থেকে 500 টাকার নোট বার করে বলতেছে যা বাক্সকে রাখা, তাহলে একটা না গোটাল বাক্সকে রাখা। আপনার বলেন তো, বাবা যে 500 টাকা দিচ্ছে সন্তানকে আর মা যে 1 টাকা দেয়নি, আপনারা বলেন তো দয়া বেশি কার? বাবা 500 টাকা দিচ্ছে তাও দয়া নাই, কারণ সন্তানের নাক দিয়ে তখন ভেড় ভেড়ি বের হবে, তখন কিন্তু বাবা খালি বলবে বাবা কিন্তু একবারও নাক মুছা দিবে না, মায়ের কাছে পাঠিয়ে দিবে। তোর এখন কথা ঠিক না? বাবা মনে করতে কান্দিস না, এই সামান্য কান্না বন্ধ করার জন্য বাবা সন্তানকে 500 টাকা দিয়ে বলতেছে বাক্স কিনা খা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। সন্তান 500 টাকা পায়া কান্নার ভালো মারা বেড়া দিচ্ছে, টাকা খালি হাতের মধ্যে ডলতিছে, আরো জোরে জোরে কানতিছে। বাপ কয় রে 500 টাকা দিলাম তাও কান্দে। মা বলতেছে 500 চিনে, ওকে 1 টাকা দাও, আর 1-এর সাথে সম্পর্ক আছে, 500-র সাথে নাই। যে 1 টাকা দিছে সন্তানে 1 টাকা নিয়ে মারছে দৌড়, 500 ফেলা দিছে। আমাদের দুনিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে আমরা দুনিয়ার 1 টাকা বুঝি, আখিরাতের 500 টাকা আমরা বুঝতেছি না। জনগণ কথা ঠিক কিনা? ওই সন্তানের সম্পর্ক কার সাথে? 1 টাকার সাথে। জনগণ কয় টাকার সাথে? পরে 500 দিয়ে আর কান্না থামাতে পারবেন? আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, আমাদের একটা দোয়াও কিন্তু ফেরত আসতেছে না, সমস্ত দোয়াই কিন্তু আখিরাতের জন্য আল্লাহ কবুল করতেছে। জোরের কথা ঠিক কিনা? অনেকে বলতেছে আল্লাহ দিচ্ছে না রে। আল্লাহ মায়ের চাইতে বেশি দয়া করে, যে সামান্য 2 দিনের দুনিয়া, সেই দুনিয়া তো দিয়া লাভ কি রে? তুই দুনিয়াতে টাকা পেলে, গাড়ি পেলে, সহায় সম্পত্তি পাইলে তুই দুনিয়ার পাগল হবি, আমি আল্লাহকে ভুলে যাবি। এই জন্য তোর দোয়া দুনিয়াতে কবুল না হয়ে তোর আমি কষ্টে রাখবো, আর যত কষ্টে রাখবো তত তুই আমার কথা মনে করবি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এই ভাই ওদিকে চাই আছে কেরা? ওদিকে কি দেখে? আপনারা মনে করতেছেন এই কালো মানুষের দিকে চাই থেকে লাভ নাই? এই যে জোরে জোরে কথা বলতেছে ভাই, কেন সামনে দিতে রে? ওটি হবে? মাশাআল্লাহ। শোনেন, আমি যতই কালো হই না কেন,
আলেম বিশ্বাস করে আমার চেহারার দিকে তাকায় থাকেন, আল্লাহ আপনাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবেন। রাস্তাঘাটের দিকে তাকান না ভাইজান, আগামীকালই রাস্তাঘাট দিয়ে পাবেন, হামাকার পাবেন। তো যে কথাটা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বাংলাদেশের পানি বন্ধ, দুবাই বন্যা, যেখানে 10 বছরে 1 ফোঁটা পানি পড়ে না সে জায়গায় বন্যা হলো। আর যেখানে বৈশাখের মাস শুরু হলেই কাল বৈশাখী শুরু হয়, সেই দেশে কোনো খবরই নেই। এটা কোন মাস যাচ্ছে, ঝড় নাই, ঝাপটা নাই, গাছের পাতা পর্যন্ত লুটতেছে না। তোর কোন কথা ঠিক কিনা? তো এই জন্যই তো এটাকে সামনে নিয়েই মসজিদকে উপলক্ষ করে আপনাদের সামনে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে 2টা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই নামাজের মধ্যে ধৈর্য যদি না কাটে তাহলে কিন্তু আপনার আল্লাহর কাছে চাওয়া কবুল হবে না, ধড়পড় করলে হবে না। আসুন নামাজ কারে কয়? নামাজটার নাম হলো আসরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? যিনি আজান দিলেন তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাত। ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন তার নাম হযরত বেলাল। আল্লাহ নবী বলেছেন, এই লাইলাতুল মিরাজ এমন একটা জায়গায় গিয়া আমি একটু শঙ্কিত হলাম, আমি একটু ভয়ভীত হয়ে গেলাম। এই জায়গায় আমার সঙ্গে কে আছে? আমি একলা একলা সামনে চলতেছি, হঠাৎ আমি দেখতে পাই আমার সামনে দিয়া বেলাল হেঁটে যায়। নবী চমকে গেলেন। যেখানে কোনো ফেরেশতা আসার ক্ষমতা নাই সেই জায়গায় আমার বেলাল আমার সামনে দিয়ে হাঁটে। মিরাজ পাড়ি দিয়ে যখন নবী দুনিয়াতে ফিরে আসলেন, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আমি তোকে আল্লাহর আসমানে দেখেছি। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি আছি দুনিয়ায়, আমাকে আসমানে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, বেলাল রে, তুই এমন কি আমল করিস রে বাজান, যে আমল করার কারণে তুই বেলাল দুনিয়াতে থাকলেও আল্লাহ তোরে আরশের মধ্যে ঘুরাই। বেলাল কান্দের বলে, রাসূলুল্লাহ, আমি সবসময় পবিত্র হয়ে থাকতে ভালোবাসি। অজু যাওয়ার সঙ্গে সঙ্গে অজু করে নেই, আর যখনই অজু করি তখন শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ি। একদিন রাসূল বললেন, বেলাল তুই একটু আমার কাছে আইতো। বেলাল যখন নবীর কাছে গেলেন, নবী দাঁড়িয়ে গেলেন। বলে, বেলাল রে, আমরা 2 জন দাঁড়াইলে লম্বা কে বলতো দেখি? বেলাল বলে, হুজুর, আপনি হলেন ইমাম আর আমি হলাম মুয়াজ্জিন, আপনি হলেন নবী আর আমি হলাম সাহাবী। আমার চাইতে তো আপনি উঁচুই হবেন, আমার চাইতে আপনি 8 হাত লম্বা আছেন। আল্লাহ নবী কান্দার বলে, বেলাল রে, দুনিয়াতে আমি নবী, তোর চাইতে লম্বা হলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ তোকে আমার চাইতো লম্বা করে দিবে। বেলাল কান্দার বলে, রাসূলুল্লাহ, হাসর ময়দানে আমার লম্বা করার কারণ কি? আল্লাহ নবী বললেন, বেলাল তুই হইলি মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে আল্লাহ এত সম্মান দিবে, তোর মাথায় একটা টুপি পরানো হবে, যেই টুপিটা পূর্ণিমার চাঁদের চাইতে আলো দিবে। যেই বেলাল আজান দিলে আল্লাহর আরশে পৌঁছে যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। সেই বেলাল আসর আজান দিয়েছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদে হাজির হওয়ার পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আকামত দাও। হযরত বেলাল যখন আকামত শুরু করলেন, নবী তখন মেহরাবের মধ্যে ঢুকলেন। নবী যেই মসজিদে হাদিসটা বর্ণনা করতেছেন সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। মসজিদ নববীতে কিন্তু মেহরাব আছে, কিন্তু মসজিদে কুবার মধ্যে মেহরাব নাই। যারা হজ করছেন, হজ তো করছেন, করেননি? আপনি করছেন, হজ করছেন কোনটা? ও মাশাআল্লাহ। যারা হজ করছেন তারাই 2 মসজিদ দেখছেন। মসজিদে কুবা হচ্ছে মদিনায় হিজরত করার পরে রাসূল প্রথম নির্মাণ করছেন। প্রথম যে মসজিদটা মদিনায় নির্মাণ করছেন সে মসজিদের নাম কি? মসজিদে কুবা। সেই মসজিদে 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। কিন্তু মসজিদে কুবার মধ্যে কিন্তু ইয়া নাই, মেহরাব নাই। আর মসজিদ নববীতে মেহরাব আছে। আপনাদের মসজিদে মেহরাব আছে না নাই? মেহরাব মানে বোঝেন তো, যে জায়গায় ইমাম ঢুকে নামাজ পড়ায়। ফতোয়ার কিতাবে আছে, ইমাম যখন মেহরাবের মধ্যে ঢুকবে তখন পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের অর্ধেক মসজিদের মধ্যে রাখতে হবে। রাসূল বলেছেন, মেহরাব মসজিদের অংশ, তবে মসজিদ না।
মেহরাব কিন্তু মসজিদের কি অংশ, তবে মসজিদ না। যেরকম আমার হাত দেহের অংশ কিন্তু দেহ না। আমার কথা কি বুঝতেছেন? যতক্ষণ দেহের সাথে লাগে আছে ততক্ষণ কি দেহের অংশ। এখন আমার এই হাত কাটা যদি ওটি ফেলা দেওয়া যায়, কেউ কি বলবে ওটা বধূশীদের দেহ বলে আছে? তো মেহরাব যতক্ষণ মসজিদের সঙ্গে লাইগা থাকবে ততক্ষণ মসজিদে থাকবে। এই জন্য ইমাম সাহেব যখন মেহরাবের মধ্যে ঢুকবে পুরা ঢোকা চলবে না, অন্তত পায়ের আর্ধেক মেহরাবে রাখতে হবে। এই মেহরাবটা তৈরি করার পিছনে কারণ হলো আল্লাহ রাসূল জোহরের নামাজ আদায় করে যখন বসলেন, এমন সময় নবীর উপর আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু মুসলমানদের নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, শুধু জামাতে নামাজ পড়লে হবে না, শুধু জিকির করলে হবে না, শুধু রোজা করলে হবে না। এই মুসলমানদেরকে আপনাকে স্ট্যান্ডিং সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। সৈন্য হিসাবে হারজিল মুমিনিনা আলাল কিতাল, জিহাদের ময়দানের, যুদ্ধের ময়দানে সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। আপনারা কি আশ্চর্য হচ্ছেন? এটা কি আমার উপরে রাসূলের উপরে নাজিল করে নাই? এটা বর্তমান বাংলাদেশের ওয়াজ না তো, এটা আল্লাহ রাসূলের সময় আল্লাহ তাআলা জানাই দিলেন। শুধু 5 ওয়াক্ত নামাজ জামাতে বললে হবে না, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে তাদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মনে করেছেন মক্কার কাফেররা ভুলে গেছে। আপনি মনে করছেন যে আপনি মক্কা ছেড়ে মদিনা চলে এসেছেন, মক্কার কাফেররা ভুলে গেছে। ভুলে যায় নাই, বরং আপনি যেখানে গেছেন ওরা সেখানে নজর রাখছে। আজকে পৃথিবীর কোন জায়গায় প্রকৃত মুসলমান আছে আপনারা বলেন তো? কাফেরদের নজর আছে না নাই? ভেজাল মুসলমান যেখানে আছে সেখানে কাফেরদের কোনো নজর নাই। বাংলাদেশ হলো ভেজাল মুসলমান। ধরে কোন কি মুসলমান? ভেজালের উপরে কোনো নজর নাই, নজর হচ্ছে আসলের উপরে। এখন গোটা পৃথিবীতে আসল মুসলমান দেশ কোনটা আলোচনা শুনলে বুঝতে পারবেন, বুঝলেন? আসলের উপরে নজর আছে, ভেজালের উপরে নাই। আমরা বাংলাদেশের মুসলমান, আসল মুসলমান কেমনে হব আজকে আলোচনার ভিতর দিয়ে আপনারা বুঝতে পারবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন। এই মেহরাবটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ তাআলা আয়াত নাজিল করার পরে নবী বললেন, আল্লাহ কি করব? বলে মক্কার কাফেররা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। দোয়া দিয়া দরুদ দিয়া বাংলাদেশ রক্ষা করা যাবে? কথা কর না কেন? যাবে। জানলা বাংলাদেশে ভারত আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, যার কারণে বাংলাদেশের মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আজকে মেয়েদের জন্য স্টার জলসা, জি বাংলা, ছেলেদের জন্য ফিল্ম, ইয়াবা, এগুলো সব আমাদের যুব শক্তি, নারী শক্তিকে নষ্ট করে দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বলে যদি আমি দোয়া করি আর কান্দি, স্টার জলসা বন্ধ হবে? কথাক্ষণ বন্ধ হবে? আমি যতই দোয়া করি, ইয়াবা থেকে, হিরোইন থেকে, ফেন্সিল থেকে আমাদের যুব শক্তিকে বাঁচাতে পারবো না। এইগুলো খারাপি থেকে বাঁচাইতে গেলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ধরে যান কথা ঠিক, কথা কন না রে। আজকে প্রতিবাদ করবেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নবী সাহাবীদেরকে সৈন্য হিসেবে গড়ে তুললেন। আর এই সৈন্যরা যেই জায়গায় অস্ত্র রাখতেন সে জায়গার নাম হলো মেহরাব। এখন আপনারা বলেন মেহরাব কি রাখার জায়গা? সবাই বলেন না কেন? আমরা রাখি বা না রাখি, মেহরাব কি রাখার জায়গা? বর্তমানে মেহরাবে কি আছে? আমাকে আপনাকে মসজিদের মেহরাবে কি আছে? কিছুই নাই। ইমাম সাহেব যুদ্ধের কথা বলবে, সুদের কথা কেবল কষে, বুঝলেন? মসজিদের কেশিয়ার আবার সুদ খায়। ইমাম কেবল সুদের বিরুদ্ধে কোরআনে আয়াত তেলাওয়াত করছে, আয়াত বুঝতে পারে। এই শালারা কিন্তু আয়াত বোঝে না। আপনি আয়াত দিয়ে যা কান কল, ওরা কিছুই বুঝবে না। কিন্তু যখনই আয়াতের বাংলা অর্থ কবার গেছে যে সুদের সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচাইতে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আপনারা কিছুই মনে করলেন না। আর এই সুদের পাপের কথা বলতে গিয়ে রাসূল 3 বার মুখ ধরছেন।
3বার এভাবে রাসূল মুখ ধরে। সাহাবীরা বলে, হুজুর মুখ ধরেন কেন? বলে এতই শরম লাগতেছে, এ পাপের কথা কেমনে বলি। মানে সুদ খায় যারা, তাদের কি পাপ এইটা বলতে নবী শরম করতেছে। তো সাহাবীরা বললেন, হুজুর আপনি না বললে আমরা বুঝবো কেমনে? রাসূল বললেন, সুদের সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আপনারা বলেন তো, বাংলাদেশে কোনো পাগল মাকে বিয়ে করবে? আর সে মায়ের সঙ্গে জিনা করা। ইমাম সাহেব কেবল ওয়াজ করছে, কেশিয়ার নামাজ শেষ করে বলতেছে, গাট্টি গুটি যা আছে বাঁধেন, আপনাকে আর লাগবে না। তো আমার অপরাধ কি? বলে আমি মেয়ে সুদ খাই আর আমার বিরুদ্ধে ওয়াজ করিস। এখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে এগুলো বললেই তো ইমামের চাকরি থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর মেহরাবে ইতিহাস তারা কেমনে বলবে? আল্লাহ রাসূল মেহরাবের মধ্যে ঢুকলেন, হযরত বেলাল আকামত শুরু করলেন। এমন সময় নবী দেখে সামনে কাতারে একজন সাহাবী বসেই আছে, এখন পর্যন্ত উঠতেছে না। বেলাল কদ কামাতিস সালাহ বলে, তারপরেও সাহাবী যখন উঠতেছে না, বসে আছে। সিয়ারত বসে নাই, এমনি বসে আছে। সিয়ারত বসা দেখলে যে রাসূল কি বলতেন আল্লাহ ভালো জানে। শুধু বসে আছে। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, হযরত বেলাল আকামত দিয়েছে, কদ কামাতিস সালাহ বলেছে, এরপরেও তুমি বসে আছো। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়িয়ে যাও। রাসূল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, লিল্লাহি কার জন্যে? জোরে বলেন কার জন্যে? কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, সাহাবী এরকম কান্দো কেন? বলে, রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। বাড়িতে নামাজ পড় আর ঈমান বলতেছে জামাত ধর। প্রত্যেকটা মুসলমান আজান শোনার পরে মন কি বলে? বাড়িতেই নামাজ পড়। আর ঈমান বলতেছে জামাত ধর। মসজিদে নামাজ পড়লে নামাজ কায়েম হবে, বাড়িতে নামাজ পড়লে নামাজ কিন্তু কায়েম হবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। বিশেষ করে 2টা ওয়াক্ত সম্পর্কে রাসূল বলেছেন, এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে না, এরা নামাজি হলেও এরা মুনাফিক। জোরে কোন কয় ওয়াক্ত? কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ এশা এবং ফজর কেউ যদি জামাতে আদায় করতে পারে, সে আর মুনাফিক হবে না। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই 2 ওয়াক্ত নামাজই কিন্তু আমাদের কষ্ট মনে হয়। ফজরের নামাজ, ফজরের বাতাস মুনাফিকেরা কোনোদিন নিবার পারে না। যত বড়ই গুনাহগার হই না কেন, ফজরের নামাজ যখন মসজিদে পড়তে আসবো, সকালবেলার বাতাস আমার নাকের মধ্যে ঢুকে আমার ঈমানকে তরতাজা করে দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, বলো কি খবর? বলে, রাসূলুল্লাহ, আমি আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে, আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কিন্তু আমার ঈমান বলতেছে জামাত ধর। হুজুর, আমি হামাগুড়ি দিয়া দিয়া হাঁটতে পারি না, আমি দাঁড়াতে পারি না। হামাগুড়ি দিয়া দিয়া মসজিদের বারান্দা পর্যন্ত আসলাম। আমি যেই বারান্দায় আসলাম, আমার ঈমান বলতেছে সামনে কাতার ধর। কারণ মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচেয়ে দামি কাতার হলো সামনে কাতার। রাসূল বলেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বয়ান করতাম, তাহলে সামনে কাতারে নামাজ পড়ার জন্য ঠেলাঠেলি মারামারি হতো। এ হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাইলেন, মসজিদের মধ্যে যত কাতার আছে, সবচাইতে সামনে কাতারের গুরুত্ব কম না বেশি? সওয়াব কত বেশি? রাসূল বলেনি, বললে মারামারি হতো। সব ধনীগুলা, সব টাকা আলা, শক্তি আলা, তুই সামনে যাবি কেন? আল্লাহ রাসূল বলেছেন, গোটা মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পায়, ইমাম বরাবর পিছনে যে মুসল্লি দাঁড়াবে, আল্লাহ তাকে একাই সমান সওয়াব দিয়ে দেয়। কোন জায়গা? মানে ইমাম যে জায়গায় দাঁড়ায়, ইমাম বরাবর পিছনে যিনি দাঁড়ায়, সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পায়, ও একাই সেই সওয়াব পায়। এখন আপনারা সে জায়গায় দাঁড়াবেন? দাঁড়াবেন না। শর্ত হলো, সবাই দাঁড়াবার চাইলেও পারবা না। ইমাম যদি মাগরিবের 3 রাকাত পড়াতে 1 রাকাতই ওযু যায়, ইমামের 3 রাকাত, মাগরিবের কয় রাকাত?
3 রাকাত পড়াতে 1 রাকাতের উপর থেকে যে সেজদাত গেছে ফিস করে বাইরে হয়ে গেছে। তখন ইমাম কি বলবে, ভাইরে আমার ওযু নাই, এ কথা ইসলামে বলা যাবে না। ওই ইমাম বরাবর পিছনে যিনি আছেন তার কাছে এইভাবে নাক ধরে ইমামের জায়গায় খাড়া করে দিবেন। যেখান থেকে ইমামের ওযু গেছে সেখান থেকে তাকে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। খালি সওয়াব নাই, ঠেলাও আছে। জোরে কোন ঠিক না? যদি ইমাম সাহেব হাত ধরে টানে ইমামের জায়গা দেওয়ার জন্য, আর ওই লোকটা বলে আমার টানিস কেন, বলা মাত্রই ওকে 11টা ব্যাত মারা লাগবে। কয়টা ব্যাত? কে রে তোকে ইমাম কেন টানে তুই জানিস না? নামাজ নষ্ট করে দিলি, নামাজ নষ্ট করার অপরাধে তাকে 11টা ব্যাত মারা লাগবে। সওয়াবও আছে, খেলাও আছে। ধরে কেন সওয়াবও আছে। আল্লাহ রাসূল বললেন, এরপরও বলো তোমার খবর কি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সওয়াবের আশায় সামনে কাতারে বসে পড়েছি। হযরত বেলাল যখন আকামত দেওয়া শুরু করেছে আমি তখন থেকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেই। হুজুর, আমার মন দাঁড়াইলে কি হবে, আমার দেহ এত দুর্বল, আমি দাঁড়াবার পারতেছি না, আমার গোটা দেহ গরমি খাই পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, ওসমান। সঙ্গে সঙ্গে ওসমান বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, মসজিদ নববীতে শত শত হাজার হাজার সাহাবী, কিন্তু আল্লাহর নবী কাউকে ডাক দিলেন না। ডাক দিলেন, তার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ওসমানকে ডাকার কারণ হলো, নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর কতগুলো মন্ত্রী ছিল। কতগুলো কি ছিল? মন্ত্রী। মন্ত্রী, ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত আবু বকর। এই মন্ত্রীগুলোর দপ্তর দেখেন। ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম কি? আবু বকর। আইনমন্ত্রী যিনি ছিলেন, আইনমন্ত্রী। আইনমন্ত্রী বুঝলেন? আমাদের বাংলাদেশে আইনমন্ত্রী আছে না নাই? সবগুলা আলেমক জেলের মধ্যে ঢুকাবি আর জালেম গুলা ছেড়ে দিবি। তোর এখন কথা ঠিক কিনা ভাই রে?